আপনি কি জানেন এই পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী জিনিস কি? সেটা হলো সময়। সময় হলো এমন একটা জিনিস যাকে না কেউ আটকাতে পারবে আর না এই সময়কে কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, এটা হলো সেই সময় যে সময়টা প্রতিটা মানুষের কাছে সমানভাবে আছে, কিন্তু এই সময়কে প্রতিটা মানুষ আলাদা আলাদাভাবে ব্যবহার করে। একবার ভেবে দেখুন 2024 সালটা কিভাবে শুরু হয়েছিল আর কিভাবে শেষ হয়ে গেছে। আপনি হয়তো সেটা বুঝতেও পারেননি। একইভাবে এই 2025 সাল চলছে আর 2025 সালের একটি মাস পার হয়ে গেছে, আর দেখতে দেখতে এই 2025 সালটাও পার হয়ে যাবে। এরপরে 2026 সাল চলে আসবে, আর এভাবেই বছরের পর বছর চলে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, আপনি সময়কে কিভাবে ব্যবহার করছেন? আপনি কি এই সময়কে কেবলমাত্র নষ্ট করছেন, নাকি এই সময়কে আপনার স্বপ্ন পূর্ণ করার জন্য ব্যবহার করছেন? আর সত্যিটা হলো, এখন যদি আপনি এই সময়ের মূল্যটা না বোঝেন, তাহলে পরবর্তীতে আপনার কাছে আফসোস করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। সময় এমন একটা জিনিস যা না কখনো দাঁড়াবে না কখনো থেমে যাবে। আপনি এই সময়কে ইগনোর করেন অথবা বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করেন, এই সময় তার মতো করেই চলতে থাকবে। আর এটাই হলো সময়ের সব থেকে বড় শক্তি। যে মানুষগুলো এই সময়ের গুরুত্বটা বোঝে তারাই তাদের জীবনে বড় কিছু অর্জন করতে পারে, কিন্তু যে মানুষগুলো এই সময়কে ইগনোর করে তারা সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্বপ্নগুলোকেও হারিয়ে ফেলে। আপনার আজকের এই সময় আপনার কাছে থাকা সব থেকে বড় একটি সুযোগ। এই সময় আপনাকে সুযোগ দিচ্ছে আপনার জীবন পরিবর্তন করার, আপনার স্বপ্নগুলোকে সত্যি করার। কিন্তু মনে রাখবেন, এই সুযোগ চিরদিনের জন্য আপনার কাছে থাকবে না। যদি আপনি একবার এই সুযোগগুলো নষ্ট করে দেন, তাহলে হয়তো আপনি আর কখনোই এই সুযোগগুলো ফিরে পাবেন না। এই পৃথিবীতে সবকিছু অর্জন করা সম্ভব, টাকা, সুখ সুবিধা, এমনকি সম্মান পর্যন্ত, কিন্তু এমন একটি জিনিস আছে যা পৃথিবীর সব থেকে ধনী এবং শক্তিশালী মানুষও কিনতে পারবে না, আর সেটা হলো এই সময়। আর এটাই হলো কারণ যে পৃথিবীর সব থেকে ধনী মানুষগুলো এই সময়ের সব থেকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা এই কথাটা খুব ভালো করে জানে যে প্রতিটা সেকেন্ডের মূল্য কতটা বেশি তাদের জন্য। সময় কেবল ঘড়ির টিকটিক আওয়াজ নয়, বরং এটা হলো এমন একটি জিনিস যা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, আর একবার শেষ হয়ে গেলে এটা আর ফিরে আসবে না। আর এটাই হলো কারণ যে ধনী মানুষগুলো তাদের সময় খুব ভেবেচিন্তে খরচ করে। আর এখন আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি এবং আমি যাদের কাছে ওই ধনী লোকেদের মতো সুযোগ সুবিধা নেই, আমরা যদি এই সময়কে নষ্ট করি, তাহলে আমরা আমাদের জীবনে কিভাবে এগিয়ে যেতে পারবো? সময়ের গুরুত্ব দেওয়াটা কেবল ধনী মানুষের অভ্যেস নয়, বরং এটা হলো সেই প্রতিটা মানুষের প্রয়োজন যারা তাদের জীবনে বড় কিছু করতে চায়। এছাড়া সাইকোলজি বলে যে মানুষগুলো প্রতিটা দিনের প্ল্যানিং করে আর প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করে, তারা না কেবল অন্য মানুষগুলোর থেকে এগিয়ে যায়, বরং নিজের ভিতরে একটি আলাদা রকমের কনফিডেন্স অনুভব করে। আর এই আত্মবিশ্বাসটাই আমাদের জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে সাহায্য করে। সময়ের সব থেকে ভালো দিক হলো এটাই যে এই সময় কখনোই কারোর জন্য দাঁড়িয়ে পড়ে না। আপনি এই সময়কে সঠিকভাবে ব্যবহার করেন অথবা খারাপভাবে, এই সময় প্রতিনিয়ত চলতে থাকবে। কিন্তু যারা এই সময়কে সঠিকভাবে ব্যবহার করবে তারাই সফলতার শিখরে পৌঁছাবে, আর যারা এই সময়কে খারাপভাবে ব্যবহার করবে তারা কেবলমাত্র আফসোস করবে। তাই যদি আপনিও আপনার জীবনে বড় কিছু অর্জন করতে চান, তাহলে এখনই আপনাকে এই সময়ের মূল্যটা বুঝতে হবে। আপনার প্রতিটা মুহূর্তকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন এটাই হলো আপনার শেষ মুহূর্ত, কারণ এই চিন্তাটাই আপনার বর্তমানকে সুন্দর তৈরি করবে, আর আপনার বর্তমানগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। মনে রাখবেন, সময় নষ্ট করার অর্থ হলো নিজের জীবনকে নষ্ট করে দেওয়া। তাই আপনি আজ থেকে আপনার প্রতিটা মুহূর্তের হিসাব রাখা শুরু করে দিন, কারণ এই মুহূর্তগুলোই আপনার সফলতার কারণ হবে। আপনি কি কখনো শান্ত হয়ে বসে এটা চিন্তা করেছেন? যখন আপনি একদিন, 1 ঘন্টা অথবা 1 মিনিট নষ্ট করেন, তার পরিবর্তে আপনার জীবনে কি প্রভাব পড়ে? আমি জানি হয়তো আপনি এই সবকিছু চিন্তা করেন না, কারণ যদি আপনি এটা অনুভব করতেন যে চলে যাওয়া প্রতিটা মিনিট আপনার জীবনে অনেক অমূল্য ছিল, তাহলে আপনি বিনা কারণে ওই সময় নষ্ট করতেন না। প্রতিটা দিন, প্রতিটা মিনিট আমাদের জীবনের সেই সময়ের একটি অংশ, যে সময় আর আমরা কখনোই ফিরে পাবো না। যখন আপনি এটা অনুভব করবেন সময় কত অমূল্য জিনিস, তখন আপনি বুঝতে পারবেন কেন সময়কে সম্মান করা অনেক প্রয়োজন। কিন্তু ততদিন হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে, আর আপনার জীবনে এমন একটি সময় তখন আসবে যখন আপনি নিজেকে এই প্রশ্নটা করবেন যে যদি আমি ওই সময় পরিশ্রম করতাম, যদি আমি সময়কে সঠিকভাবে কাজে লাগাতাম। বিশ্বাস করুন, ওই সময় কেবলমাত্র আপনার কাছে আফসোস করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না, কারণ সময় সবসময় সামনের দিকে এগিয়ে চলে, এটা কখনোই আপনার জন্য দাঁড়াবে না। তাই আপনাকে সময়ের সঙ্গে চলতে হবে। আর এই কথাটা মনে রাখবেন, বাস্তবে সেই মানুষের স্বপ্নই পূর্ণ হবে যে মানুষগুলো সময়ের সঙ্গে পরিশ্রম করতে জানে, যারা নিজের প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করে। এই মানুষগুলো না কেবল তাদের সময়কে সম্মান করে, বরং এই সময়কে ব্যবহার করেই তারা তাদের সমস্ত লক্ষ্য অর্জন করে। সাইকোলজি আমাদেরকে এটাই বলে, যে মানুষগুলো তাদের সময়ের মূল্যটা বোঝে
তারা না কেবল তাদের কাজে মাস্টার হতে থাকে, বরং মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস অর্জন করে। অন্যদিকে যে মানুষগুলো নিজের সময়কে বিনা কারণেই নষ্ট করে, তারা কেবল আফসোস করে। তাই আপনি আজ নিজেকে একটি প্রমিস করুন যে আপনি আপনার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য ব্যয় করবেন। আপনি নিজেকে প্রমিস করুন আপনি আপনার সময়গুলোকে ফালতু নষ্ট হতে দেবেন না। কারণ যদি একবার আপনি আপনার সময়গুলোকে ম্যানেজ করে নিতে পারেন, তাহলে এই সময় আপনাকে ম্যানেজ করে নেবে। মনে রাখবেন, সময়কে সম্মান করা কেবলমাত্র একটি অভ্যেস নয়, বরং এটা হলো আপনার সফলতার অন্যতম কারণ। আর যখন আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখে যাবেন, তখনই আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। আপনি একবার ভেবে দেখুন, আপনি আপনার কত সময় ওই সমস্ত ফালতু কাজে নষ্ট করে দিচ্ছেন যে কাজগুলো আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে না। পার্টিতে সময় কাটানো, কাউকে ইমপ্রেস করার চেষ্টা করা, অথবা সেই সমস্ত মানুষের পিছনে দৌড়ানো যারা আপনাকে কোনো গুরুত্বই দেয় না। এই সবকিছু আপনাকে কি কোনো ভ্যালু দিচ্ছে? সত্যিটা হলো, এই সবকিছু আপনাকে জীবনে কিছুই দেবে না। এই সবকিছু কেবলমাত্র আপনার মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে, আপনার এনার্জিকে শেষ করে দিচ্ছে, আর আপনার স্বপ্ন থেকে আপনাকে দূরে নিয়ে যাচ্ছে। সাইকোলজি অনুযায়ী যখন আপনি অন্যদের খুশি করতে অথবা অন্যদের চোখে ভালো হওয়ার চেষ্টা করেন, তখন আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলেন। আর সব থেকে বড় কথা হলো, আপনি আপনার আসল পোটেনশিয়ালটাকেও চিনতে পারেন না। আপনি একবার ভেবে দেখুন, আপনি একটা পার্টিতে গিয়ে আপনার কয়েক ঘন্টা সেখানে গিয়ে নষ্ট করে দিচ্ছেন। ওই সময়টা কি আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে? অথবা আপনি কাউকে ইমপ্রেস করার জন্য আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে তার পিছনে ছুটে বেড়াচ্ছেন। তাহলে ওই মানুষটা কি আপনার ওই স্বপ্ন সত্যি করার জন্য আপনাকে কোনো সাহায্য করবে? তাহলে এর উত্তর হলো কখনোই না। সত্যিটা হলো এটাই, যতদিন পর্যন্ত আপনি অন্য মানুষের পিছনে ছুটবেন, ততদিন পর্যন্ত আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আপনার আসল ডেভেলপমেন্ট তখনই হবে যখন আপনি আপনার এনার্জিকে ও আপনার সময়কে কেবল সেই জিনিসের উপরেই লাগাবেন যা আপনার জীবনকে বেটার তৈরি করবে। তাই আজকের পরে যখনই আপনি কোনো ফালতু কাজে আপনার সময়কে লাগাবেন, তখন নিজেকে একটি প্রশ্ন অবশ্যই করবেন যে এটা কি আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে? আর যদি তার উত্তরটা না হয়, তাহলে তখন আপনি নিজেকে আটকে নেবেন। কারণ এই সময় কখনোই ফিরে আসে না, আর যে সময় একবার আপনি নষ্ট করে ফেলবেন, সেটা আর আপনি কখনোই পাবেন না। মনে রাখবেন, পার্টি করা এবং ফালতু মানুষদের খুশি করা আপনার স্বপ্নের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। তাই আপনাকে আপনার জীবনের প্রায়োরিটি ঠিক করতে হবে, আর আপনার জীবনের সময় সেই কাজের উপরেই লাগাতে হবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। আর এটাই হলো আপনার সফলতার সব থেকে বড় হাতিয়ার। আর আপনি আপনার সব থেকে মূল্যবান হাতিয়ার এই সময়কে নষ্ট করছেন। আপনি আপনার সময়কে আপনার মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে, কাউকে ইমপ্রেস করতে গিয়ে নষ্ট করছেন। আর এই সবকিছু আজ হয়তো আপনার সঠিক মনে হচ্ছে, কিন্তু যখন আপনার জীবনে আসল কোনো সমস্যা আসবে, তখন এই সবকিছু কি আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকবে? মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার আসল সঙ্গী কেবলমাত্র আপনার পরিবার, আর স্পেসিফিক করে বললে আপনার বাবা মা, যারা কোনো রকমের স্বার্থ ছাড়াই আপনার বড় হবার স্বপ্ন দেখে। আপনার ছোট ছোট প্রয়োজনগুলো তারা পূর্ণ করার চেষ্টা করে, আর কোনো রকমের স্বার্থ ছাড়াই তারা আপনার সঙ্গে থাকে। আর সাইকোলজি আমাদেরকে এটাও বলে, আমরা যাদের জন্য নিজের সম্পূর্ণ জীবন লাগিয়ে দেওয়ার চেষ্টা করি, তারা আসলে আমাদের জীবনে ততটা গুরুত্বপূর্ণ হয় না যতটা আমরা তাদের সম্পর্কে চিন্তা করি। কারণ কঠিন সময়ে তারাই আপনাকে সবার আগে ছেড়ে চলে যাবে, যাদের জন্য আজ আপনি আপনার ঘুম, আপনার আরাম, এমনকি আপনার স্বপ্ন পর্যন্ত ত্যাগ করছেন। কিন্তু আপনার বাবা মা যে কোনো পরিস্থিতিতে আপনার সঙ্গে থাকবে, তাদের চোখে আপনার জন্য ভালোবাসা থাকবে, তাদের প্রতিটা প্রার্থনা কেবল আপনার জন্য হবে। তারা আপনার স্বপ্ন পূর্ণ হতে দেখতে চায়। আর এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি আপনার বাবা মায়ের স্বপ্ন সত্যি করার দিকে এগিয়ে যাচ্ছেন, নাকি আপনি আপনার মূল্যবান সময় সেই সমস্ত মানুষের পিছনে নষ্ট করছেন যারা আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসবে না? যে মানুষগুলো আজ আপনার পরিশ্রমের কোনো মূল্য দিচ্ছে না, এই মানুষগুলো কালও আপনার পরিশ্রমের কোনো মূল্য দেবে না। কিন্তু যদি আপনি এখন আপনার সময়ের মূল্যটা বোঝেন, আর আপনি আপনার পরিশ্রমকে সঠিক দিশা দিতে পারেন, তাহলে আপনি না কেবল আপনার স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবেন, বরং আপনি আপনার বাবা মায়ের স্বপ্নগুলোকেও সত্যি করতে পারবেন। তাই আপনি আপনার সময়কে সেই সমস্ত কাজে এবং সেই সমস্ত মানুষের পিছনেই লাগান যারা সত্যি আপনার জীবনে গুরুত্ব রাখে। আর যদি আপনি এখন পরিশ্রম না করেন, তাহলে খুব দ্রুত আপনার জীবনে এমন সময় অবশ্যই আসতে চলেছে যখন আপনার কাছে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আপনি আপনার পরিবারের জন্য কোনো কিছুই করতে পারবেন না, আর এটা আপনাকে প্রতিনিয়ত অনেক বেশি কষ্ট দেবে। তাই সময় থাকতে সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখুন, কারণ এটাই হলো আপনার জীবনের সব থেকে বড় সম্পদ। প্রতিটা দিন আপনি নিজেকে 1% বেটার তৈরি করার চেষ্টা করুন। যদি আপনি প্রতিদিন অল্প অল্প নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন, তাহলে একবার চিন্তা করে দেখুন যে আগামী 1 বছরের মধ্যে আপনি কত বেশি এগিয়ে যেতে পারবেন। সফলতা কখনো একদিনে পাওয়া যায় না, কিন্তু প্রতিনিয়ত ছোট ছোট চেষ্টাগুলো আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।
যত ফালতু জিনিস আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করা, বিনা কারণে পার্টি করা, অথবা অন্য কাউকে ইমপ্রেস করার চেষ্টা করা, এই সব কিছু করা আজ থেকেই বন্ধ করে দিন। আপনার কাছে সময় সীমিত, তাই আপনাকে আপনার সময় কেবল সেই সমস্ত কাজে লাগাতে হবে যা আপনাকে আপনার স্বপ্ন সত্যি করতে সাহায্য করবে। এই পৃথিবীতে প্রতিটা মানুষ প্রতিদিন সমানভাবে সময় পায়, আর সেটা হলো 24 ঘন্টা। আর পার্থক্য কেবল এটাই যে আপনি ওই সময়কে কিভাবে ব্যবহার করছেন। যে মানুষগুলো এই সময় তাদের লক্ষ্য অর্জন করার জন্য লাগায়, তারাই তাদের জীবনে একদিন সফল হয়। তাই আজই আপনি আপনার জন্য একটি লক্ষ্য ঠিক করে ফেলুন, আর রোজ ওই লক্ষ্যটা পূর্ণ করার জন্য পরিশ্রম করা শুরু করুন। অল দ্য বেস্ট।